যেসব গেস্টদের নিয়ে আসে সেই গেস্টটা যথেষ্ট ভালো হয় এবং সুন্দরবন দেখার উপযুক্ত গেস্ট হয়। তার জন্য পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে মানুষগুলো যে নাচছে, ছেলে এই যে এরা সবাই নাচছে, তো এদের একটা জীবন আছে, এইটা একটা বিরাট ব্যাপার। সবাই জীবন থাকে, তো তাহলে জীবনটা কি আলাদা? এরা মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে যেত, মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে যেত। ওদের চোখের সামনে, ওদের সামনে বাঘ, ওদের সহ ওদের সঙ্গে যারা যেত, ওর বন্ধুকে, ওদের বান্ধবীকে তুলে নিয়ে গেছে, ফিরে পায়নি। কোনো সময় নিয়ে যেত। কিন্তু আপনারা টুরিস্টরা আসছেন, তার জন্য ওরা আজকে এই জায়গায় আসার, এই অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন, এবং তার জন্য ওদেরকে মাছ কাঁকড়া ধরতে যেতে হয় না। আমি দীর্ঘদিন ধরে এখানকার ব্যবসা করতাম সুন্দরবনে, প্রায় 25 বছর ধরে, কিন্তু এখানে আমি প্রায় বছর 6 হলো এখানে এই হোটেলে নিয়েছি। আমি নেওয়ার পরে আমি দেখতাম এই মেয়েরা, এরা সব গান করতে, নাচ করতে আসতো। তো আমি বলতাম, তোদের বড়রা কি করে? বলে মাছ কাঁকড়া ধরে। মাছ কাঁকড়া ধরে? বলে হ্যাঁ গো কাকু, ওরা মাছ কাঁকড়া ধরে, ওইখানে যায়। আমি বলি তোদের সামনে? বলে আমাদের সামনে থেকে আমাদের অনেককে নিয়ে গেছে। তার মধ্যে দেখলো ওরা যখন গান টান কিছু জানে না, কিছু অনুষ্ঠান, বলে হ্যাঁ সবাই গান জানে, বাজনা বাজাতে জানে। আমি বলি তাহলে তোদেরকে নিয়ে চলে আয়, কেন এসব করছে? তারপরে আস্তে আস্তে ওরা সব, এই ছেলেরা, তারা মাছ কাঁকড়া ধরা ছেড়ে দিয়ে আস্তে আস্তে এর সঙ্গে যুক্ত হয়ে গেল। এই করতে করতে ওরা পুরো টিম, নিজেদের পরিবার টরিবার সবাই মিলে এই টিমটা তৈরি করেছে, এবং এই টিমটা তৈরি করে ওরা কিন্তু খুব গরিব, কিন্তু আপনাদের এই সহযোগিতায়, এই যে দাদা নিয়ে এসছেন, উনি কিছু পয়সা দেবেন, আপনারা যে বকশিস দিচ্ছেন, আপনারা যে সহযোগিতা, বকশিস বলা উচিত না এটা, এটা আপনারা যে ভালোবাসার জন্য তাদেরকে ভালোবেসে কিছু দিচ্ছেন, এই সমস্ত কিছু নিয়ে ওরা এগিয়ে যায়। এবং এক একদিনে 2-3 সিজনে প্রোগ্রাম করে, 4টেও করতে হয়, সবাই টেনে টুনে নিয়ে যায়, এই করে দিতে হবে, করে দিতে হবে। আর এই টিমটা খুব ভালো টিম, এরা অনেক দিন ধরে করছে, এবং টিমটা, এবং এখানে খুব নাম করা টিম। যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে এরা এখনো কিন্তু মাঠে কাজ করে, সংসার করে মেয়েগুলো, তার সঙ্গে মাঠে গিয়ে খেতে কাজ করে। এরা এই কাজ করছে, আবার ভ্যান রিক্সাও টানছে, আবার মানে আশেপাশে যে নৌকা টৌকা চালানো সেগুলোও করছে। সবকিছু করার পরেও এরা কিন্তু এই অনুষ্ঠানগুলো করছে, এই কালচারের সাথে যুক্ত থাকছে। তাই এদেরকে ভালোবেসে একটা হাততালি দেবেন সবাই মিলে। এবং সাথে সাথে পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য একটা জোরে হাততালি। এবং আপনারা ইতিমধ্যে বিভিন্ন ভালোবাসার উপর ওদের তুলে দিচ্ছেন, এবং সেভাবেই আপনারা এগিয়ে থাকুন, ওদের ভালোবাসুন, এবং পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে আরো বিভিন্ন জায়গায় ঘুরতে যান। ভালো থাকুন আপনারা সবাই। নমস্কার, পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি 2-4 কথা আপনাদের সাথে একটু শেয়ার করি। বিষয়টা হচ্ছে যে এখানে যখন আমি ম্যানগ্রোভ হোটেল আমি যখন বুকিং করি, তখন আমি এনার সাথে আমি কথা বলি যে এখানে কোন নৃত্যটা বা কোন গান পরিবেশন করলে আপনাদেরকে ভালো লাগে। তো সেক্ষেত্রে আমার তো মনে একটা আকাঙ্ক্ষা ছিলই যে ঝুমুর নাচ। তার কারণ হচ্ছে বাউল আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি এবং আনন্দ উপভোগ করি, কিন্তু তার সাথে দেখা যাচ্ছে ঝুমুর নাচটা কি, এটা আপনাদেরকে আগে বুঝতে হবে। ঝুমুর নাচ হচ্ছে এমনই একটা জিনিস যেটা হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম বা নিউ জলপাইগুড়ি সাইডে যে মানে আপনার আদিবাসী যারা, অ্যাকচুয়াল যারা আদিবাসী, তাদের একটা নিজস্ব যে গান, ধামসা মাদল। তো সেই ধামসা মাদল, তার সাথে হচ্ছে যে গান তারা পরিবেশন করে, নিজেদের কালচার, এটা একদম আদিবাসী কালচার। তো সেই ধামসা মাদল শোনার জন্যই আমরা এখানে এসেছি। তো সেই ধামসা মাদলের জন্যই আমরা এখানে এসেছি। পুরুলিয়া বাঁকুড়া গিয়ে আমরা আবার ধামসা মাদল দেখবো, ঠিক আছে, যেটাকে আমরা ক্যাম্প ফায়ার হিসেবে আমরা জানি বা চিনি।
তো আশা করি আপনাদের সবার কম বেশি ভালো লাগছে। হয়তো এটা আমি একা চয়েস করে আমার নিজের ইচ্ছা মতো আমি চয়েস করেছিলাম বাউলকে বাদ দিয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আপনাদের নিশ্চয়ই ভালো লাগে, আপনারা আনন্দ করুন এবং জানাবেন যে আপনাদের ভালো লাগছে কিনা। আশা করি যে টিমটা আমাদের সামনে আজকে অনুষ্ঠান করছে তার আরো বেশি নাচ এবং গানের মধ্য দিয়ে, যেটা হচ্ছে অ্যাকচুয়াল আদিবাসী নৃত্য ঝুমুর, সেটার মধ্যে আমরা ঢুকবো এবং তার প্রাণ থেকে আমরা কিছু নেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখুন, আমি আর বেশি কথা আপনাদের সামনে মানে উপস্থাপন করছি না, আমরা নাচ আর গানের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলি। থ্যাংক ইউ।